আমি আপনাদের সম্মুখে সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলেন, যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের বিরুদ্ধাচরণ করবে সুস্পষ্ট হিদায়াতের পরে, আপনার কাছে দলিল পৌঁছায়নি, আপনি অবগত নন, সেটা স্বতন্ত্র ব্যাপার। কিন্তু যদি আপনার কাছে দলিল পৌঁছে যায়, দলিল পৌঁছে যাওয়ার পরে আর কোনো প্রকারের অজুহাত চলবে না, আপনাকে সেখানে মাথা নত করে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, সুস্পষ্ট হিদায়াতের পরে, সুস্পষ্ট পথ নির্দেশনার পরে যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা, এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবমান হবে। মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবমান হবে। আল্লাহ বলছেন, আমি তাকে বাধ্য করব না হেদায়েতের পথে থাকার জন্য। কেউ যদি বাতিল পথে যদি চলতে চায়, তাহলে আমি সেই দিকেই ধাবমান তাকে করে দেব। আল্লাহ তাআলা মানব জাতিকে, জিন জাতিকে স্বাধীনতা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। মুমিনদের পথকে ছেড়ে দিয়ে, মুমিন বলতে কারা? এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজ পৃথিবীতে যত মুমিন মুসলমান আছি, আমরা কিন্তু ওই আয়াত যখন অবতীর্ণ হয় তখন আমাদের অস্তিত্ব ছিল না। এর দ্বারা প্রথম টার্গেট যারা ছিলেন মুমিন বলে অত্র আয়াতে, তারা হচ্ছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবায়ে কিরাম তো আল্লাহ তাআলা বলছেন অত্র আয়াতে, এক তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণের কথা বলছেন, দ্বিতীয়ত বলছেন মুমিনদের পথকে ছেড়ে দিয়ে। কেন মুমিনদের পথ, সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে কেন এই কথা বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ আর সাহাবাদের পথের বিরুদ্ধাচরণ দুটো একই, দুটো একই। এজন্য তাহলে বলবেন যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ বললেই হতো, তো সাহাবাদের পথের কথা বলার প্রয়োজন ছিল না। এখানে বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য, কোন মানুষ যাতে এটা না ভাবে, কোন মানুষ যাতে এটা কল্পনা না করে, কোন মানুষ যাতে এটা ধারণা না করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য আইডিয়াল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরোপুরি ফলো করা আমাদের পক্ষে সম্ভব নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ তাআলার নবী ছিলেন, আল্লাহ তাআলার রাসূল ছিলেন। আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছিলেন, তাকে পাপাচার থেকে রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন। আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের পক্ষে সম্ভব না। তো এদের সমস্ত অজুহাতের পথকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা বলে যে সাহাবায়ে কিরাম, এই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পূর্ণ ফলো করেছিলেন। তোমাদের মতোই মানুষ ছিলেন সাহাবায়ে কিরাম। পরবর্তী প্রজন্মকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তোমাদের মতোই হে মানুষ, তোমাদের মতোই মানুষ ছিলেন। সুতরাং সাহাবায়ে কিরামদের কোন জায়গাতে যদি ভুল যদি হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওহী মারফতে অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হয়ে তাদের সংস্কার এবং সংশোধন করে দিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন যে তিনজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এসে জিজ্ঞেস করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল, কতটা পরিমাণে তিনি ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীরা তাদেরকে বললেন। তারা অবগত হলেন, অবগত হওয়ার পরে তারা আপোষে এবার বলাবলি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত করতেন এই ইবাদত যথেষ্ট, আমরা তো আর রাসূল নয়, আমরা তো আর নবী নই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তো আমাদের তুলনা হয় না, অতএব আমাদের এই ইবাদত যথেষ্ট না, আমাদের আরো বেশি ইবাদত করতে হবে। তখন একজন সিদ্ধান্ত নিলেন
আমি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা পড়তেন? মুগিরা বিন শুবা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে হাদিস বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে ইবাদত করতেন, পা ফুলে যেত। একটি বর্ণনা আছে পা ফেটে যেত, এতটা পরিমাণে পা ফুলে যেত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার কারণে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আগের পিছের সব গুনাহ মাপ, আপনার আগের এবং পরের সব গুনাহ মাপ, গুনাহ হয় নাই অথচ আল্লাহ আগেই ক্ষমা করে দিয়েছেন। তো এত দীর্ঘ সময় ধরে আপনার ইবাদত করার কি প্রয়োজন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে মহান আল্লাহ তাআলা আমার প্রতি এতটা নিয়ামত আমাকে দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার কি আমি কৃতজ্ঞশীল বান্দা হব না? তার আমি কি শুকরিয়া আদায়কারী হব না? সহিহ বুখারীর হাদিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় ধরে ইবাদত করতেন, তারপরেও এই ইবাদতকে যথেষ্ট মনে করলেন না। একজন সাহাবী বলছেন যে এর থেকে বেশি আমার ইবাদত করা দরকার, এর থেকে বেশি আমার ইবাদত করা প্রয়োজন। একজন সাহাবী সিদ্ধান্ত নিলেন সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করব। একজন সিদ্ধান্ত দিলেন সদা সর্বদা রোজা রাখবো, বিনা রোজাতে একদিনও কাটাবো না। একজন সিদ্ধান্ত নিলেন যে ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করবে সাংসারিক জীবন, বিয়ে শাদী করলে পরিবার বৃদ্ধি হবে, কাজ করতে হবে, সেক্ষেত্রে ইবাদতে বিঘ্ন ঘটবে, তা আমি বিয়ে শাদী করব না। তিনজনই একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, বিশুদ্ধ অন্তঃকরণে তারা এই বিষয়টি বলেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হওয়ার পরে যখন তিনি জানতে পারলেন, তখন তিনি তাদেরকে বললেন, ডাকানোর পরে, যে জেনে রাখো আল্লাহর কসম করে আমি বলছি, সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করি এবং সব থেকে বেশি আল্লাহ তাআলার আমি অনুগত। আমি নামাজও পড়ি, আমি ঘুমাইও, আমি রোজাও রাখি, বিনা রোজাতেও থাকি, ওয়া তাযাওয়াজুন নিসা, এবং আমি মহিলাদের বিবাহ শাদীও করেছি। ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত বিমুখ হবে সে আমার আদর্শভুক্ত হতে পারবে না, সে আমার দলভুক্ত হতে পারবে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস। কি করব তারা বলেছিলেন? পাপ করব বলেছিলেন। বাহ্যিক দৃষ্টিতে কিন্তু এটা পাপ না। রোজা রাখবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, বাহ্যিক দৃষ্টিতে এগুলো পাপ না, কিন্তু এটা পাপ। কেন পাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক্সট্রা করছে বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগে বেড়ে যাচ্ছে বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগে বাড়ার আমার আপনার অধিকার নেই। আমি যে কাজটা করবো সেটা পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা, তার পদ্ধতি প্রমাণিত কিনা, এই বিষয়টা আমাকে আপনাকে দেখতে হবে। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাধ্যমে যে ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছিল সামান্য, সেই ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সংস্কার এবং সংশোধন করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মানুষ ছিলেন, সেই সাহাবা যাদের পথের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তাআলা বলেছেন আমি জাহান্নামে দেব, যেদিকে যেতে চাইবে সেই দিকেই তাদেরকে ধাবমান করব, ওয়ানুসলিহি জাহান্নামা, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, আসাত মাসিরা, এবং তা নিকৃষ্ট স্থান, নিকৃষ্ট ঠিকানা। সূরা নিসার 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে সাহাবাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন সাহাবা, আনসার এবং মুহাজির, সাহাবাদের কথা বলছেন, আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা ঈমান আনয়নে অগ্রগণ্য এবং প্রথম, তারা এবং তাদের যারা কল্যাণের সহিত, তাদের প্রতি সুধারণার সহিত, তাদের প্রতি একান্ত ভালোবাসার সহিত, তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ
আচরণের মাধ্যম দিয়ে যারা তাদের অনুসরণ করবে, আল্লাহ বলছেন তারা তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। এটাই মহা সফলতা। আল্লাহ তাআলা সাহাবীদের জান্নাতে দিব বললেন। সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর সাহাবারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। এবং যারা সাহাবীদের অনুসরণ করবে একনিষ্ঠতার সাথে, সূরা নিসার মাধ্যমে দেখলাম সাহাবাদের পথের যারা অনুসরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। তো তাদের পথটা কি ছিল? এক কথাই যদি বলি, তাদের পথ পবিত্র কোরআন এবং সুন্নাহ। আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন এই পথে, যে আমরা ব্যক্তিগত মতামত কে বিসর্জন দিয়ে, বাপদাদার রীতিনীতিকে বিসর্জন দিয়ে, আর ব্যক্তিগত মতামত তথা বাপদাদার রীতিনীতি, সমাজের রীতিনীতি কে আমরা বিসর্জন দিয়েছি একমাত্র পবিত্র কোরআন এবং সুন্নাহর কারণে। তার কারণ সব থেকে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, না হলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের কোনো যখন হাদিস সাহাবাদের নিকটে পৌঁছে যেত, তারা সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করতেন। কিছু সাহাবীদের মধ্যে তাদের কথা বা কর্মে কিছু যে ত্রুটি বিচ্যুতি থেকে গিয়েছে, তাদের কাছে দলিল না পৌঁছানোর কারণে, যখনই তাদের কাছে দলিল পৌঁছে গিয়েছে তখন তারা বাপদাদার দোহাই দেয়নি, নিজের মতের উপরে তারা টিকে থাকেনি। এর দু একটি উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মুহাজির এবং আনসারদের মধ্যে একদা তর্ক দেখা দিল, মুহাজির এবং আনসারদের মধ্যে একদা বিতর্ক দেখা দিল গোসল ফরজ হওয়াকে কেন্দ্র করে। স্বামী স্ত্রীর মিলনের পরে যদি বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ হবে কি হবে না, একে কেন্দ্র করে আনসার এবং মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাঝে মতভেদ দেখা দিল। মতভেদ হওয়াটা স্বাভাবিক। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বললেন, আপনারা শান্ত হন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মতভেদ দেখা দিয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা শান্ত হন, আমি সমাধান নিয়ে আসছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার দরবারে গেলেন, অনুমতি চাইলেন প্রবেশের। মা আয়েশা বললেন যে প্রবেশ করুন। আবু মুসা আশআরী অনুমতি চাইলেন আম্মা জান, কিংবা বলেছিলেন মুমিনদের আম্মা, আপনার কাছে আমি অনুমতি চাইছি প্রবেশের অনুমতি দিলে তিনি বলেন, আম্মা জান, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কিন্তু আমার লজ্জা হচ্ছে কথাটা জিজ্ঞেস করতে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি তোমার গর্ভধারিণী মাকে যা জিজ্ঞেস করতে পারতে তা তুমি আমাকে জিজ্ঞেস করো, লজ্জা বোধ করো না, তার কারণ আমি তো তোমার মা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে মুমিনদের মা বলে আখ্যায়িত করেছেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো তোমার মা, লজ্জাবোধ করো না? দিন শিখার ব্যাপারে, ইসলাম শিখার ব্যাপারে তোমরা লজ্জাবোধ করো না? আমাকে জিজ্ঞেস করলেন যে স্বামী স্ত্রীর যদি মিলন হয় আর বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ হবে কি হবে না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জায় স্থানের সাথে লজ্জায় স্থান মিললেই গোসল ফরজ, অর্থাৎ বীর্যপাত হোক আর না হোক।
এবার তিনি এটা জেনে নেওয়ার পরে সমস্যার সমাধান দিয়ে দিলেন। মুসনাদ আহমদ এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 349। সমস্যার সমাধান যে মতানৈক্য হয়েছিল, মতভেদ হয়েছিল, যখন দলিল পৌঁছে গেল, দলিল সম্পর্কে অবগত হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে অবগত হয়ে গেলেন, তখন তারা মতভেদ ও মতানৈক্যকে বিসর্জন দিলেন। স্বয়ং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ বিন সাবিত দুইজন ফতোয়া দিতেন পরস্পর বিরোধী। মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন যে সমস্ত মানে হজ করতে গেলে বিদায়ী তওয়াফ অপরিহার্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওয়াফে ইফাজা বা তওয়াফে জিয়ারা, তওয়াফে ইফাজাকেই তওয়াফে জিয়ারাও বলা হয়। এই তওয়াফে ইফাজার পরে কোনো মহিলা যদি ঋতুবতী হয়ে যায় তাহলে তার জন্য বিদায়ী তওয়াফকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবশ্যক করেননি, ফরজ করেননি। অর্থাৎ ঋতুবতী মহিলা তওয়াফে ইফাজার পরে কোনো মহিলা ঋতুবতী হলে সেই মহিলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী তওয়াফ ছাড় দিয়েছেন, যে বিদায়ী তওয়াফ না করেই সে মক্কা ত্যাগ করতে পারে। কিন্তু অন্যান্য যে সমস্ত হাজি আছে, পুরুষ সে অসুস্থ হলে বা সাধারণ যে সমস্ত মহিলা আছে যারা ঋতুবতী নয়, তাদের জন্য তওয়াফে জিয়ারা করলেও বিদায়ী তওয়াফ তাদের জন্য অপরিহার্য। যখন মক্কা ত্যাগ করবে তার প্রাককালে তাকে কাবার 7 চক্কর তওয়াফ লাগাতে হবে, একেবারে মক্কা ত্যাগ করার পূর্ব মুহূর্তে। তো এটা হচ্ছে বিদায়ী তওয়াফ। তো ইবনে আব্বাস ফতোয়া দিতেন যে বিদায়ী তওয়াফ ঋতুবতী মহিলাদের জন্য আবশ্যক নয়। কিন্তু যায়েদ বিন সাবিত বিখ্যাত সাহাবী, তিনি বলছেন না, কোন মহিলা ঋতুবতী হয়ে যদি যায় তবুও তাকে ততক্ষণ পর্যন্ত মক্কা ত্যাগ করা যাবে না যতক্ষণ না সে বিদায়ী তওয়াফ করবে। অর্থাৎ সেই মহিলাকে এবার মক্কাতে অবস্থান করতে হবে ততদিন পর্যন্ত যতদিন না সে ঋতু থেকে পবিত্র হচ্ছে। ঋতু থেকে পবিত্র হবে, তারপরে বিদায়ী তওয়াফ করবে, তারপরে মক্কা ত্যাগ করবে। মদিনা থেকে কিছু লোক ইবনে আব্বাসের কাছে একদা এই প্রশ্নই করে বসল, আচ্ছা বলুন, কোন মহিলা যদি ঋতুবতী হয়ে যায় তাহলে তার করণীয় কি? ইবনে আব্বাস বলছে কোনো সমস্যা নেই, সে মক্কা ত্যাগ করতে পারে। তখন ওই মক্কার কিছু লোকেরা ইবনে আব্বাসকে বলল যে যায়েদ বিন সাবিতের কথাকে ছেড়ে দিয়ে আপনার কথা আমরা নিতে পারবো না, আপনার কথা আমরা নেব না, আপনার ফতোয়া আমরা গ্রহণ করব না। আমার কিছু ভাইরা শুধু এই পর্যন্ত নেন এবং তারা বলেন যে দেখেন, সাহাবীদের যুগেই তো তাকলিদ শুরু হয়ে গিয়েছিল, সাহাবীদের যুগেই তাকলিদ চলতো, অর্থাৎ মাযহাবের প্রচলন হয়ে গিয়েছিল। এটা হচ্ছে সত্যের অপলাপ। তার কারণে এখানেই এই ঘটনাটা শেষ নয়, ঘটনার আগে রয়েছে। ইবনে আব্বাসকে যখন তারা বলল যে আপনার কথা আমরা গ্রহণ করব না, যায়েদ বিন সাবিতের কথা ছেড়ে দিয়ে, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছিলেন যে অমুক আনসারী মহিলাকে জিজ্ঞেস করবে, অর্থাৎ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবে। তো তারা জিজ্ঞেস করব না আর এই কথা বলে নাই, বরং তারা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিল। আর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করার পরে ইবনে আব্বাস যে ফতোয়া দিয়েছিলেন সেই ফতোয়ার সাথেই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস মিলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফতোয়া দিয়েছেন। ইবনে আব্বাসের ফতোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়ার সাথে মিলে গেছে। ওই মদিনাবাসীরা যখন বুঝতে পারলো যে ইবনে আব্বাসের ফতোয়ার সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া দিয়েছিলেন, তারা এসে ইবনে আব্বাসকে বলেছিল যে হ্যাঁ, আমরা হাদিস পেয়ে গেছি। তাহলে এবার ইবনে আব্বাসের কথাকে মেনে নিলেন, যায়েদ বিন সাবিতের কথাকে ছেড়ে দিলেন। কেন ছাড়লেন? যায়েদ বিন সাবিতের কথার পরিপ্রেক্ষিতে, তার অনুকূলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট হাদিস নাই। বিদায়ী তওয়াফ ওয়াজিব করতেই হবে, এটা ব্যাপক হাদিস, আম হাদিস সকলকেই সম্পৃক্ত করে।
কিন্তু ঋতুবতী মহিলাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাড় দিয়েছেন, এটা হচ্ছে খাস হাদিস, এটা হচ্ছে নির্দিষ্ট হাদিস। এই নির্দিষ্ট হাদিসের পরেই হাদিস ব্যাপক হাদিসের প্রতি আমল হবে। সুতরাং তারা প্রত্যাবর্তন করলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1759, ফাতুল বারী সহ দ্রষ্টব্য। এমনকি যায়েদ বিন সাবিত তিনি নিজেও তার ফতোয়াকে প্রত্যাহার করে নিয়েছিলেন। ইবনে আব্বাসের সাথে তার সাক্ষাৎ হলো। তারপরে ইবনে আব্বাসকে বলছে যে, ইবনে আব্বাস আপনি নাকি ফতোয়া দিচ্ছেন যে ঋতুবতী মহিলারা তওয়াফ না করে যেতে পারে? বলছে হ্যাঁ ফতোয়া দিয়েছি। তো বলছে এই ফতোয়া আপনি দেবেন না। কে বলছেন? যায়েদ বিন সাবিত। এই ফতোয়া আপনি দেবেন না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন সাবিতকে বললেন, আপনি উমুক আনসারীকে জিজ্ঞেস করবেন। তারপরে যায়েদ বিন সাবিত জিজ্ঞেস করলেন, এই নয় যে আমি তোমার থেকে বড় বয়সে, আমি বেশি অভিজ্ঞ, আমার জ্ঞান বেশি, কথা বললেন না। বরং যখন ইবনে আব্বাস বললেন উমুককে জিজ্ঞেস করবেন, উমুককে জিজ্ঞেস করলেন। আর হাদিস ও অবগত হয়ে যাওয়ার পরে যায়েদ বিন সাবিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাসতে হাসতে আসছেন এবং বলছেন, মা রাকা ইল্লা কাদ সাদাকতা, আপনার ফতোয়াটাই সঠিক। সহিহ মুসলিম হাদিস নম্বর 1328, মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যায়েদ বিন সাবিত সে নিজেও তার ফতোয়াকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এইভাবে একাধিক ঘটনা রয়েছে, একাধিক বিষয় রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাঝে যে মতানৈক্য এবং মতভেদ কখনো হয়েছিল, সেগুলো দলিল না পৌঁছানোর কারণে যখন দলিল পৌঁছে গিয়েছেন তখন তারা নিজের ব্যক্তিগত মতামতকে বিসর্জন দিয়েছেন। স্বয়ং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যক্তিগত মতামতকে বিসর্জন দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে। সুতরাং আবুল জাওজা তিনি বলছেন যে ইবনে আব্বাস ফতোয়া দিতেন টাকাতে, অর্থে, জি সোনা রূপা ইত্যাদির ক্ষেত্রে আপনার কম বেশি করা যায়, নগদে নগদে কম বেশি করা যায়, কোনো সমস্যা নেই। 2 দিরহামের বিনিময়ে 1 দিরহাম, অর্থাৎ 200 টাকার বিনিময়ে 100 টাকা নগদে যদি হয় তাহলে কম বেশি করা যায়, আদান প্রদান করা যায়, কোনো সমস্যা নেই। আবুল জাওজা এই ফতোয়াই দিতেন। পরবর্তীতে যখন হজে এলেন আবুল জাওজা, ইবনে আব্বাসের সাথে তার আবার সাক্ষাৎ হয়ে গেল। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হয়ে গেছেন। ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ হলে আবুল জাওজা বলছেন যে, আচ্ছা বলুন তো, ফতোয়া আপনি যে আগে দিতেন যে 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম, অর্থাৎ স্বর্ণ বা রৌপ্যের নগদ যদি হয় তাহলে কম বেশি করা যায়, এখন আমার কাছে একটা আপনার পক্ষ থেকে একটা বার্তা পৌঁছেছে, অন্য লোক বার্তা দিয়েছে যে আপনি নাকি সেই ফতোয়া প্রত্যাহার করে নিয়েছেন। আপনি এখন বলছেন যে না, কম বেশি করা যাবে না। আপনার কাছ থেকে যখন আমি শুনেছিলাম তখন থেকে তো আমি জনগণকে এই ফতোয়াই দিয়ে চলেছি। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ, আমি ফতোয়া প্রত্যাহার করে নিয়েছি। তার কারণ ওটা ছিল আমার রায়, ওটা ছিল আমার মতবাদ। আর আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পেশ করেছেন আমার সামনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। রূপ এবং সোনা এগুলো কম বেশি করা যাবে না, নগদ হলে সমান সমান সেটা বিনিময় করতে হবে। কম বেশি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফাতারাকতু রায়ি ইলা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে আমার মতবাদটাকে ছেড়ে দিয়েছি। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11479। এত দ্বারা কি প্রমাণিত হলো যে সাহাবায়ে কেরামদের মাঝে মতানৈক্য হয়েছে, মতভেদ হয়েছে, তাদের ভুল হয়েছে, কিন্তু যখনই তারা দলিল সম্পর্কে অবগত হয়েছেন, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তারা যখন অবগত হয়েছেন, জানতে পেরেছেন, বুঝেছেন, তখন তারা ভুল মতবাদটাকে ছেড়ে দিয়েছেন। তখন তারা কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করেছেন। এইটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মত, এবং এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের পথ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের পথ। আজ পৃথিবীতে এত মাযহাব, এত মাসলাক, এত দল শুধু সাহাবায়ে কেরামদের এই পথকে, এই মানহাজকে গ্রহণ না করার কারণে। খুতবার টাইম যেহেতু অতীব সংক্ষিপ্ত আর টাইমও প্রায় হয়ে গেছে, এই বিষয়টিকে আমি দীর্ঘায়িত করছি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভৌগোলিকগণ, আমাদের সদা সর্বদা কোরআন এবং সুন্নাহ অভিমুখী হতে হবে। কোরআন এবং সুন্নাহকে আমাদের সদা সর্বদা মাথা নত করে মেনে নিতে হবে। যখনই আমাদের কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে পৌঁছে যাবে, তখন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলা
আমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কোরআন এবং সুন্নাহকে সম্মান করার, তাকে গ্রহণ করার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, আমি আপনাদের বলছিলাম যে আমাদেরকে সদা সর্বদা সালাফ তথা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথকে আঁকড়ে ধরতে হবে। কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে পৌঁছে যাওয়ার পরে সাধ্যমতো প্রচেষ্টা করতে হবে কোরআন এবং সুন্নাহকে মেনে চলার। এতক্ষণ পর্যন্ত যা আপনাদের সামনে আলোচনা করলাম তার নির্যাস বলতে গিয়ে দুটো কথা এখানে বলে দিই। এক, আমরা যারা আলেম ওলামা আছি তাদের কোরআন এবং সুন্নাহ পাওয়া মাত্রই কোরআন এবং সুন্নাহর প্রতি আমল করার জন্য, সেটাকে অন্তর থেকে গ্রহণ, অতঃপর তাকে বাস্তবায়ন করার জন্য মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে এবং জনগণের সামনে সেটাকে পেশ করতে হবে যে আমি আগে যে ফতোয়াটা দিয়েছিলাম, আগে যে কর্মটা করেছি সেটা আমার ভুল হয়েছিল, সেটা আমি বুঝতে পারি নাই বা সঠিক দলিল আমার কাছে পৌঁছাই নাই। জনগণের কর্তব্য হবে যে যখন সঠিক তথ্য পেশ করবেন তখন তাকে সাপোর্ট করা, তাকে উৎসাহ প্রদান করা, তার কথাটাকে গ্রহণ করে নেওয়া। এই নয় যে তাহলে এতদিন পর্যন্ত আমরা করে এলাম, এতদিন আপনি বলেননি, আজকে আপনি বলছেন। আজকে কিন্তু অনেক আলেম, জি অনেক আলেম সত্যটা জানার পরেও গ্রহণ করে না। জনগণ কি বলবে, জনগণ কি বলবে, এই ভাবনাতে। আর এই জন্যই আজ মুসলিম জাতির কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরেও মাযহাবী গোড়ামি, বংশীয় গোড়ামি, গোত্রীয় টান কে কেন্দ্র করে কোরআন এবং হাদিস এর দাবিদার হলেও আমরা কিন্তু কোরআন এবং হাদিসকে যথার্থভাবে সাহাবায়ে কেরাম তথা তাবেঈন, তাবা তাবেঈন যেভাবে মেনেছিলেন সেইভাবে আমরা কোরআন এবং সুন্নাহকে মেনে নিয়ে তার বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি না। ফলে আজ মুসলিম জাতি নানা দলে বিভক্ত হয়েছে এবং মুসলিম জাতির ওপরে নানা ধরনের জুলম নির্যাতন চলছে। এ থেকে পরিত্রাণের একটাই পথ, একটাই রাস্তা, বিকল্প কোনো রাস্তা নেই। আর তা হলো সালাফগণ, সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন যেভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহকে বুঝেছিলেন সেইভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝে সেইভাবে পথ চলা, কোরআন এবং সুন্নাহকে অন্তর থেকে বেড়ে নিয়ে তার বাস্তবায়ন করা। এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা শেষ করছি এ কথা বলে যে আমাদেরকে সদা সর্বদা আলেম এবং জনগণ এর মাঝে একটা গাঢ়ত্ব সম্পর্ক রাখতে হবে। আলেম এরা হচ্ছে নবী এবং রাসূলদের উত্তরাধিকার, ধনসম্পদ টাকা পয়সার উত্তরাধিকার না। নবী রাসূলগণ যে ওহীর যে জ্ঞানে জ্ঞানান্বিত ছিলেন সেই জ্ঞানের উত্তরাধিকার অর্থাৎ ওহীর। পবিত্র কোরআন এবং সুন্নাহ এই দুটো হচ্ছে ওহী, আর সেই দুটো ছেড়ে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাঝে। আর এই উম্মতের আলেম ওলামা যারা হচ্ছেন তারা হচ্ছে এগুলোর উত্তরাধিকার। তাহলে এদের মাহাত্ম্য এবং মর্যাদা কত, সেই দৃষ্টিকোণ থেকে এদেরকে যেমন সম্মান করতে হবে, আলেমদেরকেও ভাবতে হবে যে আমি সাধারণ মানুষের উত্তরাধিকার না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরাধিকার। তার মধ্যে যে তৎপরতা ছিল, তার মধ্যে যে খুলুসিয়াত, ইখলাস ছিল, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর সেই তৎপরতা, সেই একাগ্রতা,
সেই প্রচেষ্টা আমার আলেমের মধ্যে থাকতে হবে যে আমরা জনগণকে জাহান্নাম থেকে যে কোনো মূল্যই হোক না কেন বাঁচানোর সর্বাধিক প্রচেষ্টা করব। হেদায়েতের মালিক আল্লাহ, তাহলে পথ নির্দেশনা আমাদের আলেমদেরকে বেছে নিতে হবে। এজন্য এই দুটোর মধ্যে আমাদের কম্বিনেশন এবং সুসম্পর্ক রাখতে হবে জনগণ এবং এর মাঝে, আর বদদুয়া থেকে বাঁচতে হবে। জি, মানে আজকাল জনগণের মাঝে নানা ধরনের এ থাকে, তো আপনাদের বলবো সহিহ বুখারী 755 নম্বর হাদিসটা একবার অর্থ সহ অধ্যয়ন করবেন। 6 খণ্ডে যে বুখারী আছে, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলেও পেয়ে যাবেন, ডাইরেক্ট আপনার 6 খণ্ডে বুখারী, তাতেও 755 নম্বর হাদিস। তার নির্যাস হলো এই যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কুফাবাসীরা একদা অভিযোগ করেছিল, বেশ কিছু অভিযোগ। তার মধ্যে এই অভিযোগটাও ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস তিনি সঠিকভাবে নামাজ পড়াতে জানেন না, সঠিকভাবে নামাজ পড়াতে পারছেন না। যদি সাহাবী সঠিকভাবে নামাজ পড়াতে না পারেন, তাহলে কে পড়বে, কে পড়াবে? যারা অবগত নয় সাহাবীদের কাছ থেকেই তো নামাজ পরবর্তীরা শিখবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ করেছিল। সুপ্রিয় ভাতৃবৃন্দ, টাইম যেহেতু শেষ, সেজন্য সময় নিচ্ছি না। সাদ বিন আবি ওয়াক্কাসের সামনে যে মসজিদের ভিতরে এক ব্যক্তি অভিযোগ করে বসলো যে যখন আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে জিজ্ঞেস করছেন, তখন আমি বলছি আল্লাহর কসম, এই সাদ বিন আবি ওয়াক্কাস সে কখনো যুদ্ধে যায় না, আপনার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে না, গনিমতের মাল সঠিকভাবে বন্টন করেন না। এই যে অভিযোগ করেছিল, সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ এই ব্যক্তি যদি মিথ্যাবাদী হয়, এই কথাই যদি তার মিথ্যাবাদী হয়, তাহলে আল্লাহ তোমার কাছে 3টি দোয়া আমি করছি।